আমার কোচিংয়ে আবনি একটা পার্ট। সুতরাং ট্রফিগুলো তো আসলে খেলোয়াড়দের মানে কষ্ট, ঘাম ঝরা, নিংড়ে ট্রফি জিতা এটা অনেক কঠিন ব্যাপার, এই সাধনাটা অনেক বড় ব্যাপার। ট্রফিগুলো যখন চলে গেছে ক্লাব থেকে, এটা তো অবশ্যই একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার, সত্যি কথা বলতে। কারণ ট্রফিগুলো তার দোষ করে নাই, যারা এই ক্লাবের জন্য খেলেছে, লড়েছে আবনির জন্য, তারা তো দোষ করেনি। তারা তো দলকে ভালো করার, প্রত্যেকটা ক্লাবেই যারা খেলে তারা চায় তার দলটা চ্যাম্পিয়ন হোক। সেটা উনি হয়তো বা তার স্মৃতি ছিল অনেক চ্যাম্পিয়ন হওয়ার, স্মৃতি ছিল অনেকগুলো চ্যাম্পিয়ন। হয়তো বা যখন আমরা কেউ পুরান ক্লাবে আসি বা ট্রফি রূপে যাই, তখন আমরা বলতে পারে এই সালে আমরা খেলেছিলাম এই দলে, বা আমাদের নেক্সট প্রজন্মে হয়তো বা জানে যে এই ক্লাবের ওই সময় কারা খেলোয়াড় ছিলেন, কোন সময় লিউ ভাই অধিনায়ক ছিলেন আবনি দলের, কোন সময় আকরাম ভাই অধিনায়ক ছিলেন, বা হকিতে সাদিক ভাই কিংবা টুটুল ভাই যারা ছিলেন ফুটবলে, সালাউদ্দিন ভাই যারাই ছিলেন। তো এইটা তো আবনি অনেক বড় একটা স্মৃতি। তো ক্লাব ভেঙেছে, সব ঠিক আছে, বাট আমার মনে হয় ট্রফিগুলো কেন নিয়ে গেলো এটা আমাদের আসলে কাউরির বোধগম্য না। এটা তো আবনির একটা স্মৃতি, আবনির একটা, আমাদের সবার একটা মানে মানে ইমোশন জড়িত আছে প্রত্যেকটা ট্রফির সাথে। এরা যারা আমরা যখন আবনি ক্লাবে খেলেছি বা চ্যাম্পিয়ন হয়েছি, তো সেটাই এটার জন্য খারাপ লাগছে, এর বেশি কিছু না। তো আমরা সেই জন্যই আশাটা আমরা চাই, রিকোয়েস্ট করি, এই ট্রফিটা নিয়ে কাউরির আসলে কোনো লাভ হবে না। এমন কিন্তু এটা গোল্ডের কোনো ট্রফি না বা ডায়মন্ডের কোনো ট্রফি না, এটা বিক্রি অনেক করে টাকা, এটা হয়তো অনেকের ইমোশন জড়িত। তো আমি চাই যে যারাই নিয়েছেন তারা এসে দিয়ে যান ট্রফিগুলা। যারাই হয়তো বা এই আশেপাশের পাড়ার, আমরাও একসময় এই পাড়াতেই আমি বড় হয়েছি, ছোটোবেলা থেকে এই মাঠেই খেলে আমি বড় হয়েছি। সুতরাং আমার মনে হয় যে ট্রফিগুলা এটা আবনির লিমিটেডের একটা স্মৃতি, প্লেয়ারদের একটা মানে দারুণ একটা জায়গা যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে। সুতরাং আমরা ওইটাই রিকোয়েস্ট করবো, যদি আপনারা পারেন আপনারা ট্রফিগুলো ফিরে যান, ক্লাবের ঐতিহ্যটা ধরে রাখি আমরা। অনেক বছর ধরে আবনের পার্ট আছি আমি। হ্যাঁ, অবশ্যই থাকবে, কেন ক্লাব তো ক্রিকেট তো খেলতেই হবে, ক্লাব ফুটবল, ক্লাব ক্রিকেট তো খেলতে হবে। এখন আবনির তো কেউ এরকম অনেক সময়ই এসছে না, এরকম তো এটা নতুন না, পট পরিবর্তন হয়েছে। তারপরে তো আবনি আজকে যদি আপনি বলেন যে আমরা মডার্নে খেলেছি, তো মডার্ন বলতে বিএনপি বুঝায়, আবনি বলতে আওয়ামী লীগ বুঝায়। তো যখন আমরা আওয়ামী লীগের সময় কি মডার্ন ক্রিকেট খেলেনি, ফুটবল খেলছে না? তো এটা তো কোনো খেলার মধ্যে আমি মনে করি রাজনীতিটা ওইভাবে চিন্তা করাটাই ঠিক না। আজকে ধরেন আমরা যারা ফুটবল খেলেছি, আমি এখানে অনেক স্বপন, গাউস, জাকির, যারা আমরা একসাথে আবনির সঙ্গী ছিলাম, মানে ওরা ফুটবল খেলতে, আমরা ক্রিকেট খেলাম, বাট উই আর অলওয়েজ ভেরি গুড ফ্রেন্ডস। তো ওদেরকে অনেকদিন পর দেখে ভালো লাগলো। এবং এদের মধ্যে সবাই আমরা যে পলিটিক্স করি তা তো না, আমরা খেলোয়াড়, আমরা মানে আমাদের পারিশ্রমিক পেয়েছি, আমরা ক্রিকেট খেলেছি। যেটা আমি বললাম, দল বদল হয়েছে, আমি মডার্ন থেকে আবনিতে এসেছি, আবনি থেকে ব্রাদার্সে গেছি, ব্রাদার্স থেকে সিটি ক্লাবে গেছি। তো এটা তো খুবই স্বাভাবিক, খুবই নিয়ম। বাট অনেকেই হয়তো মানে আমার মনে হয় যেখানে আমি সবচেয়ে বেশি আবনিতে কম খেলেছি, আমি 3 বছর খেলেছি, বাট আমার কোচিং ক্যারিয়ার এখানে অনেক বছর আসলে আবনির সাথে। তো সেটা কথা না, 1 বছর খেললেও আমি আবনির প্লেয়ার, 10 বছর খেললেও আমি আবনির প্লেয়ার, সবচেয়ে বড় কথা হলো এটাই। তো আমি মনে করি যে ধরেন এটা কোনোটা মানে এখন হয়তো আবনি অনেক বড় বাজেটের টিম বানাতো, যেহেতু ক্রিকেটে আমি জানি ফুটবলেও বড় বাজেটের টিম বানাতো, ক্রিকেটেও বড় বাজেটের টিম বানাতো। সেটা কতটুকু হবে সেটা আমি বলতে পারবো না, বাট টিম তো নামতেই হবে। এখন সেটা যে কে হোক, টিম তো একটা নামতেই হবে। তা আশা করি যে দেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে, সেটাই আমরা সবাই কাজ করি। আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি কাজ করি, আমাদের আর অন্য কোনো দাবি নাই। আমরা যাতে দেশ ভালো হয়, সব দিকে সব কিছু ভালো থাকে, সেটাই আমরা চাই। আমরা ভালো থাকি, দেশের সাধারণ মানুষ ভালো থাকুক। মানে যেখানে আপনি আজকে এত কিছু পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেখানে তো কেউ না কেউ তাদের রোজগার ছিল, ঠিক না? তাদের কি হবে আমরা তো কেউ একটা চিন্তা করছে। কেউ আমরা একবারও আমি দেখিনি টিভিতে খুলে কথা বলছে যে সেই প্রতিষ্ঠানের যে একটা এমপ্লয়ি, সে 25,000 টাকা বেতন পেত, তার সংসারটা কীভাবে চলে, তার তো 2টা বাচ্চা থাকতে পারে, তার স্কুলের যাওয়া আসার খরচ থাকতে পারে, সেই খরচগুলো কে দিবে আসলে? প্রতিনিধি আমি 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 যে চাকরি করি আমিও বেতন পাইনি, তো আমি কে দিবে আমাকে আসলে? তো ইটস ভেরি টাফ টাইম। তো আমার মনে হয় এই সময়ে টাফ টাইমে আমরা যে কেউ অনেকে অনেক রকমের মন্তব্য করছি, উইচ ইজ নট ফেয়ার এনাফ। আমি মনে করি দেশকে আমরা আগে গড়ার চিন্তা করি, আগে এইসব না চিন্তা করি, দেশকে গড়ার চিন্তা করি। দেশের অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো সাধন করি, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি। আমার জায়গা পলিটিক্স না, আমার জায়গা খেলা ক্রিকেট, আমার জায়গা ফুটবল না, ফুটবলের জায়গা ফুটবল, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, সেভাবে যাতে সব কিছু চলে থাকে। আমি থাকি না থাকি ম্যাটেরিয়াল, বাট মেইন থিং হলো দেশকে তো এগিয়ে যেতে হবে, দেশের ক্রিকেটকে এগিয়ে যেতে হবে, দেশের সব কিছুতে ঠিক থাকতে হবে। তা আমরা ওইটা দিয়েই করি। আমার মনে হয় যে আমরা অনেক কিছুতে পড়ে আছি, সবাই স্বপ্ন দেখছে, অনেক কিছুই দেখতেই পারে, ব্লড প্রেসিডেন্ট হবে, বোর্ড এরা হবে, সেটা হইতেই পারে, সময় আসলে সবাই সব কিছুই হবে। কিন্তু এখন সেটা পজিশন না, একটা নতুন সরকার এসছে, তাদেরকে আমরা সাপোর্ট করি যাতে ভালো কিছু হয়, এবং আমরা সেই পথেই যেতে চাই। আমি তো সেটাইভাবে মনে করি, যা হয়েছে হয়তো একটা ইমোশন, একটা ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের, যেটা আমরা হয়তো এখন আফসোস করি, যেটা না করলে হয়তো ভালো হতো। সেই ভুলটা যাতে আমরা আবার না করি, বরং আমরা চেষ্টা করি সবাই সবার পিছে না লেগে সবাই দেশের কথা চিন্তা। যদি আমরা সত্যি মনে করি আমরা দেশপ্রেমিক, তাহলে দেশের কথাই চিন্তা করতে হবে, সেটাই আমি সবসময় মনে করি। আমি তো এই প্রশ্নগুলো আসলে অবান্তর মনে করি, কারণ আমি বলি বিপিএলের মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে, সব তো হবে। আজকে তো যার যার অফিসে সে ফিরে গেছে, চাকরি করছে, আমরা বাসে উঠছি, জায়গায় যাচ্ছি,
সবই করতে চাই, দেশের অবস্থা তখন স্বাভাবিক। তো বিপিএলও স্বাভাবিকভাবেই হবে, প্রিমিয়ার লিগও স্বাভাবিকভাবে, দেশের যেটা ফুটবল হবে, হকি হবে, সব স্পোর্টস সব জায়গায় হবে। না হওয়ার তো কিছু না, আমরা তো পিছিয়ে যেতে চাই না। বিপিএল না হলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা একটা থ্রেট থাকবে, সবই থাকবে। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে কোনোটাই কিছু হবে না, সবই স্বাভাবিকভাবে চলবে এবং যারা এসছেন তারা ঠিকমতো নেতৃত্ব দিবেন দেশে সঠিকভাবে নিয়ে যেতে। ধরেন আমরা বলছি মানে অনেকগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শুনি, বৈষম্যর মধ্যে এই বৈষম্য যাতে না থাকে, যাতে এইটা সেইটা আমরা যেটা তাহলে আমরা তো আন্দোলনে তো সফল হলাম না আমরা। তা আমাদের এই কথাগুলোকে মনে রাখতে হবে, সেটা কোটা আন্দোলন ছিল, সেই কোটা ভিত্তিক যাতে আবার কিছু না হয়ে যায় আমাদের সব কিছু। এইটা আমি কোনো আইডিয়া নেই, এটা বড় একটা স্পোর্টস কমপ্লেক্স, অনেক বড় স্বপ্ন ছিল আমাদের সবার আসলে, যে এখান থেকে অনেক ছেলে পেলে ডেভেলপড হবে। ঢাকায় আপনি জানেন যে এত ফ্যাসিলিটিস নাই ক্রিকেটের, সেখানে একটা হচ্ছিল, এখন এটা হয়তো বা ডেফিনেটলি বন্ধ থাকবে। কবে হবে এটার আইডিয়া আমি বলতে পারবো না, বাট যেটা আমি বললাম দ্রুত সব সমাধান হোক, ভালো হোক, সব আগের মতন হোক, সবাই আমরা একটা শান্তির নিঃশ্বাস নিই, আমাদের এই ভয় ভীতি যাতে চলে যায়, রাস্তায় বেরোতে ভয়, এর ভয় ওই ভয়, এই ভয় নিয়ে তো একটা আমরা সবাই ইনকাম ট্যাক্স দিই দেশের, আমরা সব রকমের সুবিধা পেতে চাই, ঠিক না? তো সেই সুবিধাগুলো যাতে আমরা সবাই পাই, সেটাই সবচেয়ে বড় কথা। দল তো অলরেডি করা ছিল, টাকাটা দেওয়ার প্রবলেম হবে আর, তো সেক্ষেত্রে হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, সেটা তো সময় বলে দিবে। এখন অনেক সময় বাকি আছে। যদি প্লেয়াররা তাদের পারিশ্রমিক ঠিক মতো না বুঝে পায় আগে, তাহলে তো অবশ্যই তাদের অন্য টিমের অফার থাকবে, তারা চলে যাবে। আমি সেটা অর্থে বলি যে অনেক ছেলে আমাকে ফোন করেছে, তারা বলেছে আমাকে স্যার আমরা স্যাক্রিফাইস করে হলে আবনীতে খেলবো, বাট আমি বলেছি না, তোদের এটা প্রফেশন, 5 লাখ টাকা স্যাক্রিফাইস করা যায়, তাদের এত বড় বড় পেমেন্ট, বাট 5 লাখ স্যাক্রিফাইস করলেও যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা আমরা দিতে পারবে কিনা ক্লাব, এটা আমি বলতে পারবো না। সেটা তো আমি তো নিজেও প্রফেশনাল এখানে, তো আমিও বেতন পাই, তো আর আমার বেতন দিতে পারবে না সেটাও তো আমি জানি না, ঠিক না? তো এটা যারা ক্লাবের সংগঠক আছেন বা এখনও তো অনেক সংগঠক আছেন যারা আছেন, তারা মিলে ডিসিশন নেবেন। সেটা এখন অনেক ব্যাপার, প্রিমিয়ার লিগ তো মার্চ মাসে হয়, এটা মাত্র অগাস্ট মাস চলছে, তার ডিসিশন নেবেন। এর মধ্যে দেশের অবস্থা কী হয় না হয় আমি তো বলতে পারবো না, ভালো হতেও পারে, বাট দল ওই রকম করতে পারুক না পারুক, হয়তোবা প্রফেশনাল কোনো প্লেয়ার নিতে পারুক না পারুক, তা আবনীকে মাঠে নামতে হবে, খেলতে তো হবেই প্রিমিয়ার লিগ, তো সেটা তো অবশ্যই খেলতে হবে, নয়তো মানে একটা দল না করলে সে দল স্ক্র্যাচ হয়ে যেতে পারে। তা আবনীর মতন একটা বড় দল, এত বড় দল, যারা স্পোর্টসে এত লিড করে, তারা খেলবে না লিগে, এটা তো হবে না, বা স্ক্র্যাচ হবে, এটা তো হবে না, ঠিক না? মানে এইটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না, যারা মুভ করছেন কেন করছেন বা কী জন্য করছেন জানি না, বাট হ্যাঁ একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছু হয়, সেটা একটা হয়তোবা মানে সেটার ধারাবাহিকতা হয়তো এগুলো হচ্ছে, বাট সময় বলে দিবে কি হবে। মানে বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না, তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন, যারা থাকবে, আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও, আমরা থাকি কি থাকি না এটা তো সময় বলে দিবে, বা যারা আসবে মোস্ট ওয়েলকাম। কারণ এটা তো আমি তো সারা জীবনের জন্য বিসিবিতে মানে না, আমার চাকরি না তো এটা, আমি একটা অনারি জব করি, এবং আমি কিন্তু যদি জানেন যে আমার বিসিবি 2টা ইলেকশনই কিন্তু আমি ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে, এমন না যে আমার বোর্ড ইলেকশন হয় না, আমি কিন্তু ইলেকশন করে জিতেছি। সুতরাং আমি জানি না কী হবে, বাট যেভাবেই হোক, ভালো কিছু হোক, বোর্ড ভালোভাবে চলুক, উন্নয়ন হোক, সেটাই আমরা সবাই চাই, আর কিছু না। না সেটা ডিসিশন না, কিছুই হয়নি, সেটা একটা প্রাথমিক আলাপ হয়েছে, সেই আলাপটাকে নিয়ে আমরা একটু এক্সেপ্ট করতে হবে, আমাদের কনস্টিটিউশন কী বলে, লিগ্যাল অ্যাডভাইস কী বলে, এগুলো দেখে তাকে একটু জানাতে হবে, তারপর হয়তো উনি ডিসিশন নেবে, ডিসিশনের মত করতে হবে। না কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনও, জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো, বাট এখন যেহেতু পাওন ভাই নেই, যদিও উনি প্রেসিডেন্ট আছেন, এখনও পদত্যাগ যেহেতু করেননি, বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রীড়া এবং যুব ক্রীড়ার এসছেন উনি, তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে, এটা ওনার উপরে, উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন অবশ্যই, সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে ডিভিশন যারা আছে, কারা লিড করবে, কারা ডোমিনেট করবে, বা কারা এটাকে সঠিক পথে নিয়ে যাবে, সেটাই ওনারা চিন্তা করবেন। এটা তো আমাদের তো বলার কিছু নাই, আমরা একটা ইলেক্টেড বোর্ড, সেই ইলেক্টেড বোর্ডে কী হবে এটা সময় বলে দেবে আসলে। না হি ওয়াজ ভেরি ভেরি পোলাইট, আমি মনে করি দারুণভাবে বুঝেছেন জিনিসটাকে, উনি নোট করেছেন, এবং আমি মনে করি পরে একটা প্রেস কনফারেন্সে যেটা আমি দেখলাম, এবং উনি কিন্তু এটাতে খুব আউটস্ট্রেচ বলে দিয়েছেন কী করতে হবে, যেহেতু এটা সামনে, যেহেতু এটা আমাদের আর হাতে নাই, বিসিবির হাতে নাই, এটা এখন যেটা হয়েছে এটা হয়তোবা সরকার পর্যায়ে চলে গেছে, ওয়ার্ল্ড কাপটা হবে কিনা এটা করতে, কারণ অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে, ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে, তো সেটা তো আর বিসিবি না। আমরা লজিস্টিক্যালি বলেছি যে যেই সাপোর্টটা মাঠ লজিস্টিক যেটা সেটা বিসিবি করতে পারবে, বাকিটা তো এখন সরকারের উপরে যাবে, তারা এটাকে ডিসিশন নেবেন। এবং উনিও আশ্বস্ত করেছেন, উনি একটা কথা বলেছেন যে
প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ, তো ওনার সাথে কথা বলে এটাকে ত্বরিত ওনারা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি এটাকে একটা সমাধান করা যায়। তাই উইশ যেটা ওরা তাড়াতাড়ি করতে পারে এবং বিশ্বকাপটা বাংলাদেশ হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। সেটা সত্যি কথাই যে এই দেশে আমরা যেটাই হয়েছে তারপর যে বাংলাদেশ গুছিয়ে আবার যেতে পারে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো ওয়ার্ল্ড কাপটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হবে এই সময়ের মধ্যে যদি আমরা করতে পারি, না করতে পারলে উই আর আনলাকি, সত্যি কথা বলতে গেলে। বাকি এরকম আর কিছু না, লেটস, এটা এখন ওটা তাদের ভালোই আসলে।